প্রতি সোমবার শিব পুজোর সঙ্গে মেনে চলুন কিছু সহজ টোটকা, জীবনে সুফল পাবেন। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি সোমবার নিয়ে কিছু উল্লেখযোগ্য টিপসের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। সোমবার দিনটিকে মহাদেবের দিন হিসেবে মান্য করা হয়, তাই এই দিন যদি কিছু বাস্তু টোটকা আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের জীবনেও পরিবর্তন ঘটবে ও দরিদ্রতা দূর হবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া এই ভিডিওটি বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। সোমবার শৈবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দিন। এই দিনটিকে মহাদেবের আরাধনার এক বিশেষ দিন হিসেবে মনে করা হয়। শ্রীসপ্তাহের সব দিনের সঙ্গেই কোনো না কোনো দেবতার যোগ রয়েছে, আর এই বিশেষ দিনগুলিতে সেসব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। সোমবার শৈবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দিন। এই দিনটিকে মহাদেবের আরাধনার এক বিশেষ দিন হিসেবে মনে করা হয়। সৃষ্টির পূর্বে একমাত্র শিবই বর্তমান ছিলেন। তিনি লীলাচ্ছলে ব্রহ্মা রূপে সৃষ্টি করেন, বিষ্ণুরূপ ধারণ করে পালন করেন, আবার রুদ্ররূপ ধারণ করে সংহার করেন। ব্রহ্মা বিষ্ণুহর তারই সৃষ্টিস্থিতিলয়ের তিনটি রূপভেদ মাত্র। তাই এই তিন রূপের মধ্যে সত্তার কোনো পার্থক্য নেই। তবু সনাতন রূপ পরম শিবরূপী মূলস্বরূপ। সপ্তাহের সব দিনের সঙ্গেই কোনো না কোনো দেবতার যোগ রয়েছে, আর এই বিশেষ দিনগুলিতে সেসব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। সেরকমই সোমবার দেবাদিদেব মহাদেবের পুজোর দিন। বিধি সহকারে প্রতি সোমবার অনেকেই মহাদেবের পুজো করে থাকেন। প্রতি সোমবারের সঙ্গে শ্রাবণ মাসেও সব সোমবার পুজো করার সঙ্গে সঙ্গে সহজ কিছু টোটকা করলে জীবনে দারুণ সুফল পাওয়া যায়। দেখে নিন সেগুলি কি কি। ১. শাস্ত্রমতে কালো তিল দিয়ে স্নান করলে শরীর শুদ্ধ হয়। সোমবার সকালে ঘুম থেকে উঠেই স্নানের জলে কালো তিল দিয়ে স্নান সারুন। শিবলিঙ্গ থাকলে তা পুজো করার প্রস্তুতি নিন। শিবলিঙ্গ ভালো করে পরিষ্কার করে নিন। প্রথমে দুধ দিয়ে স্নান করান। শিবলিঙ্গে মধু ও ঘি দিয়ে একসঙ্গে আবার ভালো করে শিবলিঙ্গ স্নান করান। এরপর গঙ্গাজল দিয়ে আবার স্নান করান। নিখুঁত বেলপাতা, ফুল দিয়ে পুজো করুন। অপরাজিতা ফুল অবশ্যই রাখবেন। ধূপ ধুনো জেলে মহাদেবের পুজো করুন। ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করুন। ২. জীবনে খারাপ ঘটনা এড়াতে মহাদেবের পুজোর সময় জব অর্পণ করুন। এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। জব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনো অশুভ শক্তি থাকে তাও দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হয়। ফলে হারানো সুখ শান্তি ফিরে আসে ও জীবন আনন্দে ভরে ওঠে। ৩. শারীরিক অসুস্থতায় নাজেহাল, তাহলে মহাদেবকে তিল অর্পণ করুন। তিল অর্পণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে সুফল তাড়াতাড়ি পাওয়া যায়। শরীর থেকে রোগ নিরাময় হয়ে যায়। ৪. অবশ্যই সোমবার নিরামিষ খাবেন। সোমবার এই পদ্ধতিতে মহাদেবকে সন্তুষ্ট করুন। ৫. জীবনে সব রকম বাধা কাটাতে এবং যে কোনো ক্ষতির আশঙ্কা কমাতে মহাদেবকে সবুজ মুগ ডাল অর্পণ করতে হবে। এই নিয়ম করলে মনের ইচ্ছে পূরণ হতে সময় লাগে না। ৬. জীবনে খারাপ ঘটনা এড়াতে শিবের পুজোর সময় জব অর্পণ করুন। এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। জব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনো অশুভ শক্তি থাকে তাও দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হয়। ফলে হারানো সুখ শান্তি ফিরে আসে ও জীবন আনন্দে ভরে ওঠে। তুলসী গাছ থাকলে এই সব নিয়ম মানতেই হবে, না হলেই শেষ হয়ে যাবে সংসার। সব কাজে বাধা আসবে। তুলসী গাছ অনেক বাড়িতেই থাকে, তবে না জেনে আমরা এই গাছের সঙ্গে কিছু ভুল করে ফেলি, আর ঠিক সেই কারণেই থমকে যায় জীবন। যেমন অভাব পিছু ছাড়ে না, চাকরি ব্যবসায় উন্নতি হয় না, সংসারে অশান্তি। সামান্য ভুল থেকেই কিন্তু হতে পারে এসব। বাস্তুমতে তুলসী গাছ এবং পাতা খুব শুভ।
কিন্তু এই গাছের ব্যবহারে ভুল করলেই বদলে যেতে পারে ভাগ্য। তুলসী গাছ বাড়িতে থাকলে এই সব নিয়ম অবশ্যই মানতে হবে। প্রথমত, তুলসী পাতা কখনোই নখ দিয়ে ছিঁড়তে নেই, তাহলে সংসারে তা অশুভ প্রভাব নিয়ে আসে। সবসময় তুলসী পাতা তোলার সময় আঙুল দিয়ে তা ছিঁড়ে নিন। চাকু বা কাঁচি দিয়ে এই গাছের পাতা বা ডাল কাটবেন না। বাড়িতে কোনো মৃত্যুর ঘটনা ঘটলে তুলসী পাতা তোলা উচিত নয়। শ্রাদ্ধ পর্যন্ত তুলসী পাতা ছেঁড়া ঠিক নয়। স্নান না করে তুলসী গাছে হাত দেবেন না, পাতাও ছিঁড়বেন না, নয়তো বড় বিপদে পড়বেন। একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া এবং এই দিনে তুলসীকে জল দিতে নেই। ভুলেও হাত দেবেন না। সংসারে অভাব কোনো দিন যাবে না। রবিবারে তুলসী পাতা ছিঁড়বেন না, গাছে জল দেবেন না। রবিবার তুলসী গাছে জল দিলে জীবনে খারাপ শক্তির প্রভাব বাড়ে, সব কাজে বাধা আসে। একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়বেন না। চন্দ্র বা সূর্যগ্রহণের দিন তুলসী পাতা ছিঁড়বেন না, গাছে হাতও দেবেন না। সুখ শান্তি ধরে রাখতে হলে অবশ্যই এই নিয়ম মানতে হবে। সূর্যাস্তের পর তুলসী পাতা ছিঁড়তে নেই, গাছে হাত বা জলও দিতে নেই। বাস্তুমতে এই নিয়ম না দুর্ভাগ্য পিছন ছাড়বে না। সোম, বুধ, রবি, একাদশী তিথি আর গ্রহণের দিন তুলসী গাছে ভুলেও লাগাবেন না। শেষ হয়ে যাবে সংসার। বৃহস্পতিবার ও শুক্রবার বাড়িতে তুলসী গাছ লাগালে শুভ ফল পাবেন। এছাড়াও কার্তিক ও চৈত্র মাসে বাড়িতে তুলসী গাছ লাগানো খুব শুভ বলেই মানা হয়। সব কষ্ট দূর হবে। তো এই ছিল আজকের সোমবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।